সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএসএস প্রোগ্রামে বাংলা ভাষায় একের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং 2024 সালে যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের প্রশ্ন আলোচনা করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে একটা প্রশ্নের অনেকগুলো অল্টারনেটিভ প্রশ্ন থাকে। আপনারা যখন পড়বেন তখন এই অল্টারনেটিভ প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ অল্টারনেটিভ প্রশ্নগুলোরও কিন্তু একই উত্তর। তো অনেক স্টুডেন্ট কি করেন যে অল্টারনেটিভ প্রশ্নগুলো দেখেন না, এই কারণে মনে করেন যে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে নাই। তো এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে, উপন্যাসের শ্রেণীকরণ সম্পর্কে যা জানেন বিস্তারিত লিখুন, অথবা উপন্যাস কি, উপন্যাসের শ্রেণীকরণ সম্পর্কে বিস্তারিত লিখুন, অথবা উপন্যাসের সংজ্ঞার্থ রচনা করে উপন্যাসের শ্রেণীবিভাগ করুন, অথবা ঘটনা প্রধান উপন্যাসের বিভিন্ন শ্রেণীবিভাগ ব্যাখ্যা করুন, অথবা উপন্যাস বলতে কী বোঝো উপন্যাসের শ্রেণীকরণ সম্পর্কে লিখুন। উপন্যাস উপন্যাস হলো পরিপূর্ণ জীবনের একটা বৃত্ত, অর্থাৎ একটা জীবনের যতগুলো বৃত্ত আসতে উপন্যাস হচ্ছে কি জীবনের পরিপূর্ণ বৃত্ত। অর্থাৎ উপন্যাস একটি আদ্যান্ত জীবনের মধ্যে অতলান্ত অন্তহীন পরিপূর্ণ জীবনকে প্রতিফলিত করে। জীবনানুভূতির কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ জীবনের কোনো সুন্দর কোনো কাহিনীকে অবলম্বন করে কিন্তু উপন্যাস রূপায়িত হয়। উপন্যাস ঘটনামূলক ও বর্ণনাধর্মী বলে এর প্রকাশ বাহন গদ্য ভাষা। ঘটনার চরিত্র এবং লেখকের দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপন্যাস শিল্পমণ্ডিত হয়ে ওঠে। এখন আমরা আলোচনা করব উপন্যাসের শ্রেণীবিভাগ সম্পর্কে। তো উপন্যাসের শ্রেণীবিভাগ সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সামাজিক উপন্যাস, 2 নম্বর হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, 3 নম্বর হচ্ছে পৌরাণিক উপন্যাস, 4 নম্বর হচ্ছে আঞ্চলিক উপন্যাস এবং 5 নম্বর হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। 1. সামাজিক উপন্যাস। যে উপন্যাস সমাজের রাষ্ট্রীয়, অর্থনৈতিক বা ধর্ম সম্বন্ধীয় কোনো বিষয়বস্তু অবতারণ করে থাকে তাকে সামাজিক উপন্যাস বলা হয়। যেমন রবীন্দ্রনাথের যোগাযোগ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্ত উইল ইত্যাদি। এরপরে ঐতিহাসিক উপন্যাস। ইতিহাসের ঘটনা ও চরিত্র নিয়ে রচিত উপন্যাসকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ পূর্বে যে সমস্ত সত্য কাহিনী অবলম্বন করে যে ইতিহাস লেখা হয় তাকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়। ইতিহাস গ্রহণের সাথে এর পার্থক্য হলো ইতিহাস কেবল সংগঠিত ঘটনাবলীর বিবরণ ও মূল্যায়ন থাকে, আর ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের ঘটনা বা চরিত্র অবলম্বন করে ঐতিহাসিককে সতর্ক থাকতে হয় যাতে ইতিহাসের বিকৃতি না ঘটে। এরপর হচ্ছে পৌরাণিক উপন্যাস। পুরাণের বিষয়বস্তু অবলম্বন করে রচিত উপন্যাসকে পৌরাণিক উপন্যাস বলা হয়। প্রাচীনকালে মানুষের ধর্ম, বিশ্বাস ও সংস্কারে আমরা পুরাণ বলে জানি। প্রাচীন মানুষের জীবনে পুরাণের প্রভাব ছিল অপরিসীম। আধুনিক ঔপনিবেশিক পুরাণের কাহিনী অবলম্বনে উপন্যাস রচনা করেন এবং নিজের দেশ, সমাজ ও কালের পরিপ্রেক্ষিতে এটা করা হয়ে থাকে। যেমন সত্যেন্দ্র সেনের অভিশপ্ত নগরী পৌরাণিক উপন্যাসের দৃষ্টান্ত ইত্যাদি। এরপর হচ্ছে আঞ্চলিক উপন্যাস। যে উপন্যাস বিশেষ করে অঞ্চলের ভৌগোলিক পরিবেশ, মানুষের নৃতাত্ত্বিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ ও জীবনের স্বাতন্ত্র্য রূপ প্রকাশ পায় তাকে আঞ্চলিক উপন্যাস বলা হয়ে থাকে। শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাসের বিশেষ কয়েকটি কাহিনী হয়েও মানবিক গুণাবলী প্রকাশের সর্বজনীনতা এখানে লাভ করে থাকে। এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে আত্মজীবনীমূলক উপন্যাস, অর্থাৎ গঠনগত দিক থেকে আত্মজীবনীমূলক উপন্যাস কাহিনী প্রধান নয়, এটা মূলত চরিত্র প্রধান। নিজের জীবনের ঘটনা এবং ঔপন্যাসিক যখন সমাজ এবং দেশের কালের পরিপ্রেক্ষিতে উপস্থাপন করেন তখন জন্ম নেয় সেই আত্মজীবনী উপন্যাসের। এদিক থেকে বিচার করলে প্রতিটি মহৎ উপন্যাসই ঔপনিবেশিক ব্যক্তিজীবন ও ব্যক্তিচিন্তার প্রতিফলন ঘটে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীকে আমরা আত্মজীবনীমূলক বা সামাজিক উপন্যাস বলে আখ্যায়িত করতে পারি। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এছাড়াও বিভিন্ন উপন্যাস রয়েছে, যেমন হাস্যাত্মক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, রহস্য স্বপন উপন্যাস, পত্র উপন্যাস, তারপর হচ্ছে বীরত্ব ব্যঞ্জক উপন্যাস, রোমাঞ্চকর উপন্যাস প্রভৃতি শ্রেণীর উপন্যাসের পরিচয় পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যান্ডনোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের সাজেশন হ্যান্ডনোট কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত এবং 100% আপনারা আশা রাখি যে কমন পাবেন। তো আমি অনিমেষ দাস, আজকের মতো ক্লাস থেকে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।